পারছে না। কালকে ওর 10 মাস বয়স হয়ে গেল, মানে 18 মাসের মধ্যে ভ্যাকসিনটা দেওয়ার কথা বলছে, তো আর হাতে 8 মাস সময় আছে। তো ওর যত দিন যাচ্ছে ওর দেখুন ওর অবস্থার অবনতি হচ্ছে, তো যত তাড়াতাড়ি ভ্যাকসিনটা দেওয়া যাবে ততই ওর জন্য ভালো। তো এই দেখতে পাচ্ছেন ও খাবারটা ওর নিজের মুখে গিলে খেতে পারে না, তার জন্য এই এনজি টিউব লাগানো আছে। এতদিন মানে অক্সিজেনও চলছিল, যে অক্সিজেনটা এখন ছাড়ানো হয়েছে, কিন্তু এই এনজি টিউবের মাধ্যমেই ওকে খেতে হচ্ছে। সারাদিন শুধু এরকম শুয়েই থাকে, আর এই শুধু হাত দুটো তুলতে পারে একটু, পাটা তো দেখতেই পাচ্ছেন যেরকম পড়ে থাকে সেরকমই পড়ে থাকে, না উবুড় হতে পারে না সাইড ফিরতে পারে, কোনো কিছুই একটা বাচ্চা করতে পারে না। তো বুঝতেই পারছেন যে একটা বাবা মার কাছে এটা কতটা কষ্টের, যে একটা বাচ্চা সারাটা দিন ও কত মানে ও যায় সবার মতো খেলা করতে, বাইরে বেরোতে, ঘুরতে, কিন্তু আমরা পারি না ওকে একটা ঘর থেকে আরেকটা ঘরে ওকে নিয়ে যেতে পারি না আমরা। আচ্ছা দিদি, এই যে মানে হৃদিকার যে টাকাটি প্রয়োজন, মোটামুটি কত টাকা? 16 কোটি টাকা প্রয়োজন। এখনো পর্যন্ত আপনাদের কত টাকা উঠেছে? আমাদের এখনো পর্যন্ত 83,85,000 মতো টাকা উঠেছে। মানে 16 কোটির মধ্যে এখনো মাত্র 83 লক্ষ টাকা মতন আপনাদের উঠেছে। হ্যাঁ, মানে এখনো আপনাদের প্রচুর টাকার প্রয়োজন। টাকার প্রয়োজন, মাত্র 5% টাকা আমরা তুলতে পেরেছি, এখন অনেক টাকা বাকি। হৃদিকার ইনজেকশনটা দিতে আর মাত্র কয় মাস বাকি? আর 8 মাস আমাদের হাতে সময় আছে, তার মধ্যে ওকে দিতেই হবে, ইনজেকশনটা দিতেই হবে, না হলে কিন্তু ওর জীবন সংকটময় হয়ে যায়। মানে এই 8 মাসের মধ্যে এই বাচ্চাটিকে বাঁচাতে হলে, দেখতেই পাচ্ছেন আপনারা, এই বাচ্চাটিকে বাঁচাতে হলে আর 8 মাসের মধ্যে হৃদিকাকে ইনজেকশনটা দিতেই হবে, তাই তো দিদি? হ্যাঁ, আর 8 মাস সময় আছে আমাদের হাতে। হঠাৎ করে ওর দম নিতে কষ্ট হচ্ছে, ওর খাবার গিলতে সমস্যা হচ্ছে, খাবার গিললে সেটা ওর শ্বাসনালীতে পৌঁছে যাচ্ছে, ওর আবার অক্সিজেন লেভেল কমে যাচ্ছে। রিসেন্ট ও 1 মাস প্রায় পিয়ারলেস হসপিটালে, প্রায় 25 দিন মতো ওই পিয়ারলেস হসপিটালে ভর্তি ছিল। সেখানে মানে ওর সঙ্গে ও মানে লড়াই করেছে, আমরাও ওর সঙ্গে সঙ্গে লড়াই করেছি, ওকে বাঁচানোর লড়াই, আর ও করেছে ওর বাঁচতে লড়াই। মানে ছোট থেকেই সেই 4.5 মাস বয়স থেকে মানে বাচ্চাটা লড়াই করে চলেছে বাঁচার জন্য। তো আপনাদের কাছে হাত জোড় করে অনুরোধ করবো, আপনারা প্লিজ, আপনারাই পারবেন ওকে বাঁচাতে, ওকে একটু আপনারা সবাই মিলে বাঁচান, সবাই একটুখানি ওকে বাঁচতে সাহায্য করুন, তাহলে ওর 5টা বাচ্চার মতো স্কুলে যেতে পারবে, খেলাধুলা করতে পারবে। সারাক্ষণ ও যে এত বড় একটা অসুখ আমাদের বুঝতেই দেয় না, এবং সারাক্ষণ হেসে চলেছে, খেলাধুলা করে চলেছে সারাক্ষণ। আর এই ছোট্ট হৃদিকাকে বাঁচাতে গেলে আর মাত্র 8 মাস টাইম রয়েছে। কোনো মা কি চায় বলুন তো? আপনারা যারা ভিডিওটা দেখছেন, আপনার বাড়িতেও তো সন্তান রয়েছে, আপনার বাড়িতেও ছোট বাচ্চা রয়েছে, কোনো মা কি চায় তার সন্তান এইভাবে শেষ হয়ে যাক? চায় না। দেখতেই পাচ্ছেন একটা ছোট্ট একদম শিশু, যে শিশুর এখন খেলবে, হাসবে, কত কিছু করবে, আজকে সেই শিশু দেখতেই পাচ্ছেন যে নাকে নল দিয়ে রয়েছে, আর মা, এই যে মা বসে রয়েছে, বাচ্চাটিকে বাঁচানোর জন্য যাবতীয় যা করার মা করছে, পুরো ফ্যামিলি করছে। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো এই বাচ্চাটিকে আপনারা বাঁচান এবং বাচ্চাটির পাশে থাকেন। ওকে বাঁচানোর জন্য অনেকেই এগিয়ে আসছে, তো কিন্তু যে পরিমাণে আসার কথা, যে পরিমাণের টাকার প্রয়োজন, সেই পরিমাণের মানুষ কি আসছে হৃদিকার পাশে? না আসছে না, যে পরিমাণে আসার কথা সেই পরিমাণে আসছে না, এখনো পর্যন্ত সেই পরিমাণে আসছে না। এতটা ভাইরাল এখনো হতে পারেনি। এইটা হলে কিন্তু এই বার্তাটা যদি সকলের কাছে পৌঁছে যেত, তাহলে এই এতদিনে এই টাকাটা আমরা তুলে ফেলতে পারতাম। মানে হৃদিকাকে বাঁচাতে হলে আর আমাদের দরকার হচ্ছে 15 কোটি টাকা, তাই তো? হ্যাঁ, আমাদের পশ্চিমবঙ্গে প্রায় 11 কোটি মানুষ রয়েছে। আমরা দুর্গাপুজোয় কত ক্লাব কত লক্ষ লক্ষ টাকা খরচা করছে না দিদি? করছে। আমাদের পশ্চিমবঙ্গে অনেক স্কুল আছে, স্কুলগুলো আছে, তো আমি ক্লাবগুলোর কাছে অনুরোধ রাখবো যে এই বাচ্চাটাকে এই মায়ের কাছে ফিরিয়ে দিন না। এর মধ্যে একটা কথা বলি, এর মধ্যে মানে বালিগঞ্জে ওটা ক্লাবটার নাম কি, 78 পল্লী ক্লাব আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন, ওনারা 75,000 টাকার চেক আমাদের হাতে তুলে দিয়েছেন। মানে আমার এত ভালো লাগলো, মানে যে ক্লাব এই দৃষ্টান্তমূলক জিনিসটা দেখিয়েছে যে হৃদিকাকে বাঁচানোর জন্য তাদের পুজো থেকে ফান্ডের থেকে প্রায় হচ্ছে 1.5 লক্ষ টাকা মতো ওনারা ওখান থেকে আমাদের তুলে দিয়েছে। বা আমি সত্যিই ধন্যবাদ জানানো যায় সেই ক্লাব কর্তৃপক্ষকে।
আচ্ছা, কলকাতায় তো আরো অনেক ক্লাব রয়েছে। হ্যাঁ, আছে আমাদের বালিগঞ্জের যে কাউন্সিলর ম্যাডাম চৈতালি চ্যাটার্জি, উনিও সাহায্যের হাত বাড়িয়েছেন, কিছু টাকা তুলে দিয়েছেন, এবং সাউথ সিটি কলেজ এবং মুরলীধর কলেজের ছেলে মেয়েদের ক্রাউড ফান্ডিং, ওদের ফান্ডিং করতে বলেছেন। 2-5 জন 10 জন এরকম করে এগিয়ে আসলে আস্তে আস্তে তো আস্তে জায়গাটা আস্তে অনেকটা বড় হয় না? হ্যাঁ, শিয়ালদায় তরুণ তীর্থ ক্লাব, একদম, ওরাও একদম। কিছু টাকা এগিয়ে এসছে। শুধু কলকাতা কেন দিদি, হ্যাঁ, শুধু গ্রামে- কলকাতা কেন, আমাদের পশ্চিমবঙ্গে অনেক পুজো করে এরকম ক্লাব রয়েছে, অনেক স্বেচ্ছাসেবী সংগঠন আছে। অনেক স্বেচ্ছাসেবী সংগঠন আছে। আমরা চাই প্রত্যেক যারা এই ভিডিওটা দেখছেন একবার একটুখানি ভেবে দেখবেন, আপনার বাড়িতেও একটি ছোট্ট বাচ্চা রয়েছে। এই যে মা দেখছেন না এখানে বসে রয়েছে, এই মা কিন্তু এই বাচ্চাটির জন্য আপনাদের কাছে হাত জোর করে সাহায্য চাইছে। ওকে বাঁচান, আপনারা সবাই মিলে ওকে বাঁচান। ও আমার বাচ্চা হতে পারে, কিন্তু ও সবার হয়ে বড় হোক, ও সবার আশীর্বাদে সবার ভালোবাসায় বড় হোক। আপনারা সবাই একটু একটু করে ওকে যদি সাহায্য করেন, ও নিশ্চয়ই নতুন করে বাঁচা শুরু করবে। একদম, আমরা প্রত্যেকেই চাই হৃদিকা সুস্থ জীবনে ফিরে আসুক, এবং যারা ক্লাবের কর্তৃপক্ষ রয়েছেন, প্রচুর ক্লাব রয়েছে, আপনারা প্লিজ এগিয়ে আসুন। আপনারা আপনাদের পুজো থেকে, এবারে পুজো নয় একটু ছোট করে করা হোক, তা থেকে কিছুটা হলেও যদি এই হৃদিকার মতো মায়েরা যদি আজকে তাদের বাচ্চাকে নিয়ে শান্তিতে হাসি খুশিতে থাকতে পারে, তাতে আমার মনে হয় মা দুর্গা অনেক বেশি খুশি হবে। তাই বলছি, যারা দুর্গা পুজো করেন, কালী পুজো করেন, আমরা যারা সনাতনী হিন্দু রয়েছি, যারা আমরা এই ধরনের করি, আমি শুধু সনাতনী হিন্দু কেন বলবো, প্রত্যেকটা সম্প্রদায়ের মানুষ এগিয়ে আসুন না। এই বাচ্চা, এই হৃদিকা যেন তার মায়ের কাছে আবার সুস্থ জীবনে ফিরে আসতে পারে। আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ থাকলো, আপনারা প্লিজ হৃদিকার পাশে এসে দাঁড়ান। আপনাদের দুর্গাপুজোর বাজেট থেকে অন্তত 5% টাকাও যদি হৃদিকার জন্য দেওয়া হয়, আমার মনে হয় হৃদিকা বেঁচে যাবে। আমার মনে হয় সমস্ত ক্লাব, সমস্ত স্বেচ্ছাসেবী সংগঠন তার এলাকায় যদি একটা দিন এই বাচ্চার জন্য পথে নামে, নিশ্চয়ই এরা একদিনেই টাকাটা উঠে যেতে পারে। একদম, এইটুকুই আমি আপনাদের সকলের কাছে আবেদন করছি, আপনারা একটা দিন এই হৃদিকার জন্য পথে নামুন, দেখবেন সাধারণ মানুষই এই টাকাটা তুলে দিয়েছেন। আমাদের সেই বিশ্বাস আছে, সাধারণ মানুষই এর চিকিৎসার খরচটা তুলে দিতে পারে। একদম। আপনাদের সবাইকে করজোড়ে এই জন্য আবেদন জানাচ্ছি, আপনারা সবাই প্লিজ এগিয়ে আসুন। তার সাথে সাথে যারা স্কুল টিচাররা, আপনারা তো অনেকেই স্কুল টিচার আছেন, আমার ভিডিওগুলো দেখছেন, দেখুন ছোট্ট হৃদিকার জন্য আপনারা তুলুন না, আপনাদের স্কুলগুলোতে প্রত্যেক বাড়িতে বলা হোক না 10টা টাকা করে চাঁদা দেওয়া হোক, তাতেই তো অনেক টাকা উঠে যাবে স্কুলগুলো থেকে। আমাদের কি উঠবে না? কয়েকটা স্কুল এগিয়ে এসছে, আরো স্কুল এগিয়ে আসুক না। এই যে এই হৃদিকা তাহলে মায়ের কোলে ফিরতে পারে। স্কুলগুলোকে আসার জন্য আমি মানে হাত জোর করে স্কুলের যারা টিচার রয়েছেন, আপনারা প্লিজ এগিয়ে আসুন, আপনাদের স্টুডেন্টদের বলুন অন্তত 10 টাকা করেও যদি চাঁদা দেয়, তাই না? আমরা সকলেই হাত জোড় কাছে সকলের কাছে অনুরোধ করছি, আপনারা প্লিজ সবাই এগিয়ে আসুন, তাহলে নিশ্চয়ই এই বাচ্চাটা সুস্থ জীবনে ফিরে পড়তে পারবে। প্লিজ সবাই এগিয়ে আসুন, আপনাদের কাছে হাত জোড় করে মিনতি করছি। ক্রিয়েটর ভাইদেরকে অনুরোধ করব, দাদাদেরকে অনুরোধ করব, সমস্ত স্কুল শিক্ষক মহাশয়দেরকে অনুরোধ করব, আপনারা প্লিজ একটু এগিয়ে আসুন, আমার বাচ্চাটার পাশে এসে দাঁড়ান। এই মুহূর্তে আমাদের সোনারপুর বিদ্যাপীঠ, গোরখাড়া স্কুল, দুটো স্কুল এগিয়ে এসেছে, আরো অনেক স্কুল এগিয়ে আসছে পরপর। তো আপনারা সবাই যদি এইভাবে একটু একটু করে এগিয়ে আসেন, নিশ্চয়ই আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো, একদম। আর আমার বাচ্চাটাকে বাঁচাতে পারবো। একদম দিদি, একদম চিন্তা করবেন না দিদি, হৃদিকা আবার সুস্থ জীবনে ফিরবে, ঠিক আছে? আপনারা ভালো থাকবেন, আমি বলে গেলাম হৃদিকা সুস্থ হয়ে যাবে, এবং হৃদিকার জন্য নিশ্চয়ই প্রচুর মানুষ হৃদিকার পাশে এসে দাঁড়াবে, ঠিক আছে? ভালো থাকবেন। হ্যাঁ, আর হৃদিকার জন্য আমি ইম্প্যাক্ট গুরুতে 5,000 টাকা ওকে অনুদান দিচ্ছি। অনেক ধন্যবাদ, ঠিক আছে? ভালো থাকবেন। আরো অনেকে যাতে এগিয়ে আসে আপনার মতন, সেই বার্তাটাও আমরা দিতে চাই আপনাদের কাছে। যারা এই ধরনের ডিজিটাল ক্রিয়েটার আছেন সোশ্যাল মিডিয়ায়, তাদের বেশি বেশি করে আসতে বলবো, এসে একটা ভিডিও করে প্রচার করুন, তাহলেই কিন্তু নিজের জীবন ফিরে পেতে পারবে। একদম, অবশ্যই আমরা প্রত্যেকেই আছি হৃদিকার পাশে। আর আপনারা যারা ভিডিওটা দেখছেন, হৃদিকার জন্য প্লিজ ভিডিওটা শেয়ার করুন। ভালো থাকবেন দিদি, হ্যাঁ ভালো থাকবেন, আপনিও ভালো থাকবেন। টাটা হৃদিকা। আপনারা যারা হৃদিকার জন্য হেল্প পাঠাতে চান, কিংবা হৃদিকার পাশে দাঁড়াতে চান, হৃদিকার এই বিরল রোগের জন্য হৃদিকারকে আর্থিক অনুদান দিতে চান,